Hello everyone. Welcome to my English class. How are you? I hope all of you are well and safe. Yes, I'm also fine. This is Nipa Chatterjee, Assistant Teacher of Silat, and today I am here from Noakhali Shodor Online Primary School, and today I am going to discuss about models. Okay, I have already started my topic yesterday I have already started. So this is I will be continued. Okay, so whoever joined with me, just ensure that my sound and everything is okay or not, then I'll start. Okay, Tanisha Moon has already joined with me. Yeah. Okay, Mohana also joined with me. Shomoita, Mohana, everyone. Okay, so now I'm going to start. The last class we have discussed about models, isn't it? গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? মডেলস পড়েছিলাম। মডেলসটা কি বলেছি? মডেলস হচ্ছে সেই ধরনের ওয়ার্ড যে ওয়ার্ডগুলো কি, হ্যাঁ সময়িতা, আমি চিনি তোমাকে, তুমি আসছো অনেকদিন পর। সময়িতা অনেকদিন পর আমার ক্লাসে আসছে। হ্যাঁ, তারপর তুবা চলে আসছে। ওকে, তো এখন কি গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? মডেলস পড়েছিলাম, ঠিক আছে। মডেলসটা কি? মডেলস বলেছিলাম কিছু এইরকম ওয়ার্ড যে ওয়ার্ডগুলো কি কোনো কঠিন কোনো কিছুকে সহজভাবে বোঝানোর জন্য সেই ওয়ার্ডগুলোকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এইটা এক ধরনের ভার্ব, মডেলস এক ধরনের ভার্ব। আমরা কি বুঝেছি? মডেলস এক ধরনের ভার্ব, বিশেষ ভার্ব বলা যায়, ঠিক আছে। অক্সিলারি ভার্ব আবার না, অক্সিলারি ভার্বের মতো কাজ করে সেটাও, কিন্তু অক্সিলারি ভার্ব না, ঠিক আছে। তো মডেল সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছিলাম। তো মডেলস কি অক্সিলারি ভার্বের মতো কাজ করে, কিন্তু অক্সিলারি ভার্ব থেকে কিছুটা ভিন্ন মডেলস। কারণ অক্সিলারি ভার্ব যখন ব্যবহার করা হয় তখন যে ভার্বটা থাকে, মেইন ভার্বটা যেটা থাকে, সেটা কি হয়ে যায়, একটু তার রূপটা চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, তার রূপ চেঞ্জ করে ফেলে। কিন্তু মডেলস যখন আমরা ব্যবহার করব তখন তার রূপ চেঞ্জ হয় না। যে মেইন ভার্বটা থাকে সেই মেইন ভার্বের রূপটা কিন্তু চেঞ্জ হয় না, যেরকম থাকে প্রেজেন্ট ফর্মে। মেইন ফর্মে আমাদেরকে ভার্বটা রাখতে হয় মডেলস ইউজ করার ফলে। তারপর আমরা বিভিন্ন ধরনের মডেলস এর ওয়ার্ড আমরা জেনেছি। ওকে, তারপর কি বিভিন্ন ধরনের মডেলস এর ওয়ার্ড সম্পর্কে আমরা জেনেছি। সেই ওয়ার্ডগুলো কি কি ছিল আমি বোর্ডে লিখে দিয়েছিলাম। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, এগুলো আমি লিখে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে ইউজ টু, তারপরে ওট টু, এইরকম ওয়ার্ড গুলোকে আমরা মডেলস বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই সময়টা তুমি কি আমার গ্রুপে নাই? গ্রুপে তো তুমি ছিলে। আচ্ছা ঠিক আছে, আমি আবার তাইলে গ্রুপে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মন মন ঠিকই বলেছে, দুবার লেট করেনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমরা কি জেনেছি? মডেলস জেনেছি। তো মডেল সম্পর্কে আমরা জেনেছি। আচ্ছা ঠিক আছে, তো মন তুমি একে সময়টাকে একটু অ্যাড করে দিও, আমি অ্যাকসেপ্ট করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তো মডেলস আমরা জেনেছি কিছু ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো বিশেষ ভার্ব হিসেবে পরিচিত। তারপর এগুলো কি, এগুলো যখন সেন্টেন্সে ব্যবহার করা হয় তখন সেন্টেন্সটা একদম ইজি হয়ে যায়। কঠিন কোনো সেন্টেন্স, জটিল কোনো সেন্টেন্সকে আমরা ইজি করার জন্য এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো মডেলস কি কি আমরা জেনেছি, ক্যান, কুড, মে, মাইট, এগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আজকে আমরা কিছু মডেলস এর আমরা ব্যবহার জানবো, যে ব্যবহারগুলো আমরা আসলেই মানে সেই রকম ভাবে ব্যবহার করতে পারি কিনা সেটাও আমরা শিখে যাব, ঠিক আছে, জেনে যাব যদি কোনো প্রবলেম থাকে। তো আজকে যেটা জানবো সেটা কি, ক্যান। ক্যান, ক্যান এই ওয়ার্ডটা আমরা সবাই আমরা জানি, তাই তো। ওকে, তো দেখো ক্যান যে ওয়ার্ডটা আছে, ক্যান যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আমরা কখন ব্যবহার করতে পারি? ক্যান আমরা তখন ব্যবহার করতে পারি যদি কোনো কাজ, কোনো কাজ করার সামর্থ্য যদি থাকে, সামর্থ্য, আমরা এটা করতে পারবো, আমরা এটা করতে পারি, ঠিক আছে, যদি সেই কাজ সম্পর্কে আমার পূর্ণ ধারণা থাকে এবং পারি এই অর্থটা যদি প্রকাশ করে, না আমি পারবো, পারি,
এরকম যদি অর্থ প্রকাশ করে তখন আমরা ক্যান এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করব সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, সেন্টেন্সে আমরা তখন সেই ওয়ার্ডটা ব্যবহার করব। কখন ব্যবহার করব? যদি আমরা কোনো কাজ করার সামর্থ্যটা একদম ফিক্স থাকে যে না আমি এটা করতে পারবো, হ্যাঁ আমি এটা পারি, ঠিক আছে, আমি এটা করতে পারি, আমি এটা ধরতে পারি, এরকম পারা অর্থ যদি প্রকাশ করে, হ্যাঁ, তখন আমরা ক্যান ওয়ার্ডটা আমরা ব্যবহার করব সেন্টেন্সে। ঠিক আছে, তো এক্সাম্পল কি হবে দেখি তো, একটু বলো এক্সাম্পল কি হবে। হ্যাঁ একটু আচ্ছা ঠিক আছে, তো এক্সাম্পল কি হবে? মুন, তাসরিফ, তুবা, তানিশা যারা আছে সময়টা একটু এক্সাম্পলটা লিখে পাঠাও ঝটপট করে। ক্যান ব্যবহার করে এক্সাম্পল, আমি যেটা বললাম কোনো কাজ যদি আমরা করতে পারি, করতে পারবো এরকম যদি বুঝায় তখন আমরা সেখানে ক্যান ব্যবহার করব। তো সেন্টেন্সটা কিরকম হবে, স্ট্রাকচারটা, সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে ঝটপট লিখে পাঠাও, আমি দেখছি। মুন ঝটপট লিখে, হ্যাঁ এই তো, হ্যাঁ মোহনা, মোহনা লিখে পাঠিয়েছে আই ক্যান ওয়ার্ক, আই ক্যান কমপ্লিট মাই হোমওয়ার্ক, ইয়েস উইদিন 5 মিনিটস, ভেরি গুড। মনু লিখে পাঠিয়েছে, মোহনা লিখে পাঠিয়েছে আই ক্যান ওয়ার্ক, ভেরি গুড। তারপর তারপর ঝটপট লিখে পাঠাও তাসরিফ, তুমিও লিখে পাঠাও, ক্যান ব্যবহার করে সেন্টেন্স লিখে পাঠাও। ঠিক আছে, ক্যান ব্যবহার করে নর্মাল সেন্টেন্স, ঠিক আছে, আই ক্যান ওয়ার্ক এই যে ইজি সেন্টেন্সও লিখতে পারো বোঝার জন্য। তারপর তুবা, তুবা লিখে পাঠাও সেন্টেন্স ঝটপট, কিরকম হবে সেন্টেন্সটা? তাসরিফ, আমি কিন্তু বলেছি আমি একটা করতে পারি এরকম সেন্টেন্স, ঠিক আছে, আমি এখানে কোনো কোয়েশ্চেন মার্ক ব্যবহার করে বলিনি। ঠিক আছে, এখনো যাই নাই ওইটাতে, যাব আমরা। ঠিক আছে, তুমি লিখেছো এটা কারেক্ট, কিন্তু আমরা বলেছি যে ক্যান ব্যবহার করে আমরা যাতে লিখতে পারি। স্ট্রাকচারটা কিরকম হবে? সাবজেক্ট থাকবে, তারপর ক্যান ব্যবহার করব, ঠিক আছে, ক্যান ব্যবহার করব, তারপরে ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এক্সট্রা ওয়ার্ড। তোমাদের সুবিধার জন্য আমি এটা লিখে দিলাম। এরকম হবে স্ট্রাকচারটা। কিরকম হবে স্ট্রাকচারটা দেখো ভালো করে, সাবজেক্ট থাকবে, ক্যান থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর এক্সট্রা ওয়ার্ড থাকবে। এইরকম হবে সেন্টেন্সের স্ট্রাকচারটা। এখন আশা করি তোমরা ভুল করবে না। তাসরিফ, এখন তো তুমি লিখে পাঠাও, দেখো তো কিরকম হবে। আমি কিভাবে বলেছি? আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এক্সিলেন্ট, এখন হয়েছে। ঠিক আছে, তানিশা তুমি একটু খেয়াল করো, স্ট্রাকচারটা একটু খেয়াল করো। স্ট্রাকচার কি লিখেছি? সাবজেক্ট থাকবে, তারপর ক্যান ব্যবহার করব, তারপর ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তারপর এক্সট্রা থাকবে। ঠিক আছে, এভাবে করে আমরা হ্যাঁ এই তো সময়টা লিখেছে আই ক্যান লার্ন ইনফরমেশন, লার্ন ইনফরমেশন বাই বুক, আই ক্যান লার্ন ইনফরমেশন, আই ক্যান লার্ন না বলে এখানে আই ক্যান গেট ইনফরমেশন হতে পারে। ঠিক আছে, তথ্য আমরা কি করি? তথ্য আমরা এত শিখি না, আমরা তথ্য পাই। ঠিক আছে, কি লেখা যাবে এখানে সময়টা? আই ক্যান গেট, গেট হতে পারে, এখানে লার্ন ব্যবহার না করে গেট ব্যবহার করতে পারো। আই ক্যান গেট ইনফরমেশন বাই বুক বা ফ্রম বুক, এরকম হতে পারে। ওকে, তো সময়টা তুমি একটু খেয়াল করে দেখো। আবার আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তানিশা লিখেছে হ্যাঁ আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাসরিফও লিখেছে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন আই ছাড়া অন্য কোনো সাবজেক্ট দিয়ে তোমরা ব্যবহার করো, সেন্টেন্স লিখো আই দিয়ে। কি লেখা যায়? হি ক্যান, হি ক্যান সুইম ইন দ্য পন্ড, হি ক্যান সুইম ইন দ্য পন্ড। যে দেখো আমি এখানে হি দিয়ে লিখেছি, হি ক্যান সুইম ইন দ্য পন্ড, সে সাঁতার কাটতে পারে, পুকুরে সাঁতার কাটতে পারে, এরকম আমি বললাম, সে পুকুরে সাঁতার কাটতে পারে। এই যে পারা অর্থ এখানে প্রকাশ করেছি, সেই জন্য এখানে ক্যান মাঝখানে ব্যবহার করেছি। ঠিক আছে, উই ক্যান রিড দ্য বুক, ভেরি গুড, এই তো মোহনা ঠিক আছে। শি ক্যান সুইম ইন দ্য রিভার, এক্সিলেন্ট মুন। ওকে, আই ক্যান রিড বুকস, এক্সিলেন্ট, এই তো তোমরা এখন বুঝে গেছো, ক্যানের ব্যবহার তোমরা এখন বুঝে গেছো। হুম, আচ্ছা, এখন দেখো আমরা কি ব্যবহার করেছি। আমরা বলেছি কোনো কাজ যদি আমরা করতে পারি, সে পারা অর্থটা মানে কি? সামর্থ্য আছে, এটা করার সামর্থ্য আছে আমার, আমি করতে পারবো, এরকম যদি ব্যবহার করা হয় তখন আমরা ক্যান, ক্যানটা আমরা এইভাবে ব্যবহার করব। এখন ক্যান আরো একটা ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, কখন সেটা? সেটা হচ্ছে যদি আহ যদি মনে করো আমি কারো কাছ থেকে যদি কোনো পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়, এটা কাজ করার জন্য আমি অনুমতি যদি নেই, তখন আমরা অনুমতি নেওয়ার ক্ষেত্রে
অনুমতি নেওয়ার ক্ষেত্রে তখন প্রশ্ন আসতে পারে। অনুমতি অনুমতি যখন নিব তখন তো প্রশ্নের আকারেই তো আমরা নিব, ঠিক আছে? প্রশ্নের মতো করে আমরা অনুমতি নেব, তখন আমরা ক্যান ব্যবহার করি। কোনো কাজ করার ক্ষেত্রে আমরা যদি কারো কাছ থেকে অনুমতি নেই, পারমিশন নেই, তখন আমরা ক্যান ব্যবহার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো যদি কি কোনো কিছু জিজ্ঞাসার অর্থে, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা অর্থে, তারপর অনুমতি অর্থে, তখন আমরা ক্যান ব্যবহার করবো। এখন আসো তাসরিফ, তুমি যে সেন্টেন্স লিখেছো, এখন সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা আমি লিখে দিই তোমাদের জন্য। আমরা ক্যান ব্যবহার করব সবার আগে, যেহেতু প্রশ্ন, ক্যান দিয়ে ব্যবহার করব। তারপর আসবে সাবজেক্ট, তারপর আসবে ভার্বের, ভার্বের কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এক্সট্রা ওয়ার্ড, তারপর কোয়েশ্চেন মার্ক। এই তো হয়ে গেল। অনুমতি নিলাম বা জিজ্ঞেস করার জন্য কোনো কিছু, তখন আমরা এইভাবে ব্যবহার করব। ক্যান ব্যবহার করব, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এক্সট্রা যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো। তো এখন দেখো তো আমরা কি ক্যান ক্যান দিয়ে স্টার্ট করব। এখন এখন তোমরা যে কয়েকজন লিখেছিলে আগে থেকে, তখন হ্যাঁ, এই তো মন লিখেছে, ক্যান উই মেক এ গার্ডেন, আমরা কি একটা বাগান তৈরি করতে পারি? এই যে পারমিশন নেওয়া হচ্ছে। তারপর আর কি লেখা যায়? তাসরিফ এখন লিখো, তাসরিফ এখন লিখো, ক্যান দিয়ে স্টার্ট করে। হ্যাঁ, দেখো তো কি হবে, সেন্টেন্সটা মন লিখে দিয়েছে অলরেডি। তারপর তুবা, তানিশা, তানিশা যারা, তারপর কি, হ্যাঁ সময়তা, শি ক্যান রিড। ওকে, তোমারটা হয়েছে। এখন এখন লিখো, দে ক্যান ক্লাইম্ব আপ দ্য ট্রি। ওকে, ক্যান উই রিড আ ইংলিশ বুক, ক্যান উই রিড আ ইংলিশ বুক হবে, তারপর কোয়েশ্চেন মার্ক হবে, ঠিক আছে? কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। মোহনা, তুমি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করবা। ক্যান উই রিড আ ইংলিশ বুক, বুকস হবে না, বুক হবে। ক্যান আই গো টু দ্য ওয়ার্ক, ক্যান আই গো টু ওয়ার্ক, গো টু ওয়ার্ক হবে, ক্যান আই গো টু ওয়ার্ক। কোয়েশ্চেন মার্ক কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে? ক্যান আই গো টু বেড, এক্সিলেন্ট, এই তো হয়েছে। এখন কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক আমি লিখে দিয়েছি, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এখানে প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে, আমি কি এটা করতে পারবো, আমি কি এটা করতে পারি, এরকম করে প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে? তো প্রশ্নের ক্ষেত্রে আমরা সবসময় আমরা জানি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব, হ্যাঁ, এটা আমরা ভুল করব না। তো কি জানলাম, দুইটা স্ট্রাকচার আমরা জানলাম। প্রথমটা হচ্ছে সাবজেক্টের সাথে ক্যান ব্যবহার করে, সেটা কখন ব্যবহার করব, আমরা যদি কোনো কাজ আমরা করতে পারি এরকম যদি বোঝায় তখন আমরা ব্যবহার করব। আর ক্যান ব্যবহার করব কখন, যখন ক্যান দিয়ে স্টার্ট করব, যখন আমরা কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে চাইবো এটা করার জন্য, তখন আমরা ক্যান দিয়ে স্টার্ট করব এবং সেটা হবে কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, ক্যান আই গো উইথ ইউ, কোয়েশ্চেন মার্ক হবে, ক্যান আই গো টু স্কুল। হ্যাঁ হয়েছে, এখানে কি করতে হবে, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ক্যান হি ডু হিজ হোম টাস্ক নাও, এক্সিলেন্ট, এই তো হয়ে গেছে। সবার হয়ে গেছে, ঠিক আছে? শুধু কোয়েশ্চেন মার্ক ব্যবহার করবে, কোয়েশ্চেন মার্ক ব্যবহার না করলে কিন্তু কোয়েশ্চেন এটা যে বোঝা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর ক্যানের ব্যবহার, ক্যান দে গো টু স্কুল, হ্যাঁ এই তো হয়ে গেছে তাসরিফ, এক্সেলেন্ট। এখন দেখো, আমরা ক্যানের আরো একটা ব্যবহার আছে, ঠিক আছে? আরো একটা ব্যবহার আছে, সেটা কি, সেটা মানে কোনো যদি সম্ভাবনা বোঝায়, পসিবিলিটি, যে আমি যেতে পারি। মনে করো আমি বললাম তাসরিফকে, তাসরিফ আমি তোমাদের বাসায় যেতে পারি, তাসরিফ তোমাদের তোমাদের বাসায় আমি যেতে পারি, ঠিক আছে? মানে আসতে পারি, তোমাদের বাসায় আমি আসতে পারি, এরকমই বললাম। তারপর এটা বললাম, মুনকে বললাম যে মুন তোমার সাথে আমার দেখা হতে পারে, এরকম বললাম, ঠিক আছে? তো এই ধরনের যে সম্ভাবনা হতে পারে, ঠিক আছে, কিন্তু আসলেই হবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই, এই ধরনের কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, ক্যান ব্যবহার করব, ঠিক আছে? প্রথমটা তো বললাম যে এটা অবশ্যই মানে নিশ্চয়তা দিয়ে বলা হয়েছে যে না আমি এটা করতে পারবো বা পারি, এরকম। কিন্তু আরো একটা ক্ষেত্রে ক্যান ব্যবহার করা যায়, যখন আমার কোনো সম্ভাবনা থাকে যে হতে পারে, বা বৃষ্টি হতে পারে, এটার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? তারপর আমি যেতে পারি, আমি আজকে মার্কেটে যেতে পারি, এটা একটা সম্ভাবনা আছে, যেতে পারি আবার নাও যেতে পারি, ঠিক আছে? কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আছে, একটা সম্ভাবনা আছে। তো এইরকম অর্থেও কিন্তু আমরা ক্যান ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে ক্যানের স্ট্রাকচারটা কিরকম হবে, ফার্স্ট যে ক্যানের স্ট্রাকচার আছে সেই রকমই হবে, কিন্তু মিনিংটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো বলছি কি, হি ক্যান সুইম ইন দ্য পন্ড, এখানে বলা হচ্ছে যে সে সাঁতার কাটতে পারে, এখানে কোনো সম্ভাবনা নাই, সে পারে কি পারে না এটার কোনো সম্ভাবনা নাই, কিন্তু এখানে পারে পুরো নিশ্চিত, সে সাঁতার কাটতে পারে পুকুরে, এটা পুরো নিশ্চিত।
কিন্তু এরকম যদি বলা হয় আই ক্যান গো টু ইয়োর হাউস তাসরিফ, আই ক্যান গো টু ইয়োর হাউস তাসরিফ, তাসরিফ আই ক্যান গো টু ইয়োর হাউস, তাসরিফ আমি তোমাদের বাসায় যেতে পারি। এটা কিন্তু নিশ্চয়তা নাই যে আমি যাব কি যাব না, ঠিক আছে? আচ্ছা, ওকে, মাহি চলে আসছে, ক্যান আই গো টু প্লে, ক্যান আই গো টু প্লে, হ্যাঁ এই তো হয়ে গেছে মোহনা। ফার্স্ট কমেন্ট কি? আচ্ছা, কোনো সমস্যা নাই তাসরিফ, ওকে মাহি চলে আসছে, মাহি তুমিও লিখে পাঠাও সেন্টেন্স গুলো, তারা যে লিখছে সেভাবে করে লিখে পাঠাও। ওকে, এখন দেখো তো কি কি বলেছি আমি, একটা 3 ধরনের ক্যান আমরা ব্যবহার করা শিখে গেছি। একটা হচ্ছে যে সম্ভাবনা আছে, একদম নিশ্চিত আমি এটা করতে পারবো, তখন আমরা ক্যান ব্যবহার করি। তারপর আমরা ক্যান কখন ব্যবহার করি, যদি কারো কাছ থেকে কোনো পারমিশন নিয়ে কাজ করতে হয় তখন আমরা ক্যান ব্যবহার করি। এবং লাস্ট যে পোর্শনটা সেটা কি, আমরা ক্যান ব্যবহার করব তখন যখন আমরা কোনো কাজ করার একটা পসিবিলিটি থাকে, নিশ্চয়তা থাকে, মানে পুরোপুরি নিশ্চিত থাকি না, আমরা অনিশ্চয়তার মধ্যে থাকি, সম্ভাবনা হতে পারে আবার নাও হতে পারে, এরকম একটা অনিশ্চিত সিচুয়েশনের মধ্যেও কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো আশা করি ক্যানের ব্যবহার তোমরা বুঝে গেছো, 3 টাইপস এর ক্যানের ব্যবহার তোমরা শিখে গেছো। এখন এখন চলো আমরা নতুন আরেকটা ক্যানের সাথে আরো একটা যুক্ত করে আমরা ক্যানের ব্যবহারটা জানবো, ঠিক আছে? ক্যান সম্পূর্ণটা আজকে শেষ করার চেষ্টা করব। তো আমি এটা ক্লিন করে ফেলি। হ্যাঁ, ক্যান আই গো আউট, হ্যাঁ কোয়েশ্চেন মার্ক হবে কিন্তু, কোয়েশ্চেন মার্ক, তুবা তুবা বলেছে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, হ্যাঁ। ওকে, তো আশা করি তোমরা এখন ক্যানের ব্যবহারটা বুঝে গেছো। আমি ক্যানটা ক্লিন করে ফেলছি, এখন আসো নতুন আরেকটা, সেটা কি, ক্যান বি। নতুন আরেকটা সেটা হচ্ছে ক্যান বি। ক্যান বি, এই যে দেখো ক্যানের সাথে বি যুক্ত করা হয়েছে, ঠিক আছে? ক্যান বি। আচ্ছা, দেখো ক্যান বি এটার ব্যবহার, আর লাস্টে যে আমরা ক্যান ব্যবহার করেছিলাম, লাস্টের যে ক্যানের একটা পোর্শন বলেছিলাম যে হতে পারে, সম্ভাবনা, তখন হ্যাঁ অনিশ্চয়তার মধ্যে থাকে, পসিবিলিটির মধ্যে থাকে, তখন যে আমরা ক্যান ব্যবহার করেছিলাম সেই ক্যানটা ক্যান বিতে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? মানে হতে পারে, এটা ভবিষ্যতের কোনো কিছু বোঝানো বোঝানো হয়ে থাকে, যে আমি যেতে পারি যেটা বললাম, তারপর এটা তো বললাম যেতে পারি, কারো বাসায় আমি যেতে পারি, কারোর সাথে আমার দেখা হতে পারে, এরকম আমি বলেছি। কিন্তু এই ক্যান বিটা কখন ব্যবহার করব, আমরা ভবিষ্যৎ বোঝাতে আমরা ক্যান বি ব্যবহার করব। যে আমি বললাম যে মন একজন ইঞ্জিনিয়ার হতে পারে, মন একজন ইঞ্জিনিয়ার হতে পারে, ঠিক আছে? তারপরে তাসরিফ একজন ডাক্তার হতে পারে, ঠিক আছে? তারপর তুবাকে বললাম তুবা একজন কি হতে পারে, পাইলট হতে পারে। তারপর তানিশা একজন কি লেকচারার হতে পারে, ঠিক আছে? এরকম করে আমি বললাম সবাইকে, এরকম পসিবিলিটি দিয়ে আমি বললাম, ঠিক আছে? তো এই রকমের কোনো কিছু যদি আমরা ব্যবহার করি তখন আমরা ক্যান বি ব্যবহার করতে হবে। যে ভবিষ্যতের কোনো কিছু যদি আমরা বলতে চাই তখন আমরা ক্যান বি ব্যবহার করে আমরা সেই ভবিষ্যতেরটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন কি এখানে আমরা বলতে পারি, এটা কি, এটা ক্যান বির একটা বললাম যে হি ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, হি ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, হি ক্যান বি অ্যান ডক্টর, হি ক্যান বি আ ডক্টর, ঠিক আছে? এরকম ভাবে যদি কোনো কিছু আমরা বলতে পারি। তারপর ইউ ক্যান বি অনেস্ট, অ্যান অনেস্ট ম্যান, ইউ ক্যান বি অ্যান অনেস্ট ম্যান, এরকমও বলতে পারি, তুমি একজন সৎ মানুষ হতে পারো, বা এখন হয়তো নাই কিন্তু পরবর্তীতে তুমি হতে পারো, তুমি যদি পড়ো তাহলে তুমি আরো ভালো রেজাল্ট করতে পারো, ইউ ক্যান বি আ গুড রাইটার, তুমি একজন ভালো লেখক হতে পারো, ইউ ক্যান বি আ গুড লার্নার, তুমি একজন ভালো কি যে শেখে তাকে বলা হয় কি, লার্নার বলা হয়, ঠিক আছে? তো ভালো লার্নার তুমি হতে পারো। এইরকম ভাবে হতে পারা, সম্ভাবনা ভিত্তিক যদি কোনো ওয়ার্ড সেন্টেন্স যদি থাকে তখন আমরা ক্যান বি ব্যবহার করে আমরা বলতে পারি, ঠিক আছে? তো কিরকম হবে এটার স্ট্রাকচারটা, সাবজেক্ট থাকবে, তারপর ক্যান বি ব্যবহার করব, ঠিক আছে? ক্যান বি, ক্যান বি ব্যবহার করব, ক্যান বি আ ডক্টর, তখন আর কোনো ভার্ব আমাদের ব্যবহার করা লাগবে না, তখন কি সাবজেক্ট দেন ক্যান বি, তারপর এক্সট্রা ওয়ার্ড, এখানে কোনো ভার্ব আসবে না, ঠিক আছে? এখানে কোনো ভার্ব আসবে না, ডাইরেক্ট এক্সট্রা চলে আসবে, মানে ক্যান বিটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়ে গেছে। সাবজেক্টের সাথে ক্যান বি ব্যবহার করব, তারপর এক্সট্রা ওয়ার্ড গুলো ব্যবহার করবো, এখানে আর ভার্ব আসবে না, এখানে ক্যান বিটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়ে গেছে। ওকে, আশা করি তোমরা বুঝে গেছো। এরপর
ক্যান বি আমরা কখন ব্যবহার করব? ক্যান বি আমরা তখন ব্যবহার করতে পারি, মনে করো আমি বললাম যে আহ, কি বাজারে বাজারে তোমার ভাইকে দেখতে পেয়েছি। যে ভাইটা ছিল সেটা মনে হয় তোমার ভাই। ঠিক আছে, বাজারে আমি যে ভাইকে দেখেছি সেটা মনে হয় তোমার ভাই। যে আই আই কি বলা যায় এখানে, মাই ব্রাদার ক্যান বি ইন দ্য মার্কেট, আমার ভাই হয়তো মার্কেটে আছে। মাই ব্রাদার ক্যান বি ইন দ্য মার্কেট, আমার ভাই হয়তো মার্কেটে আছে। মাই সিস্টার ক্যান বি ইন দ্য স্কুল, আমার বোন মনে হয় স্কুলে আছে। আমার আমার বোন মনে হয় স্কুলে আছে, মানে মনে হয় এরকম অর্থে যদি আমরা কোনো কিছু ব্যবহার করি তখন আমরা ক্যান বি ব্যবহার করে আমরা লিখতে পারি। ঠিক আছে, মনে হয় আমার বোন স্কুলে আছে, মনে হয় আমার বোন ঘুমাচ্ছে, মে ক্যান বি, মাই সিস্টার ক্যান বি ইন দ্য রুম, মাই সিস্টার ক্যান বি ইন দ্য রুম। ঠিক আছে, এইরকম করে যদি আমরা কিছু বোঝানোর চেষ্টা করি তখন আমরা কি, তখন আমরা ক্যান বি ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো একটু একটার সাথে আরেকটা একটু তফাৎ। সো এই ডিফারেন্সটা তোমাদেরকে বুঝতে হবে, ক্যান বি এবং ক্যান কখন ব্যবহার করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো এখন ক্যান বি শেষ, তারপর আসতে পারে এখন কি মে। মে মে কখন ব্যবহার করব সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, ক্যান এর ব্যবহার শেষ, ক্যান বি এটার ব্যবহার শেষ। এখন চলো আমরা মে এর ব্যবহার বুঝি। MAY, মে। ক্যান বি শেষ, ক্যান বি আশা করি তোমরা এখন বুঝে গেছো। এখন চলো আমরা মে এর ব্যবহার বুঝি। মে মে আমরা কখন ব্যবহার করব? হুম, আচ্ছা, মে আমরা কখন ব্যবহার করব? মে আমরা ব্যবহার করি কাউকে যদি আমরা উইশ করি। হ্যাঁ, কারো ভালো যদি আমরা উইশ করি তখন আমরা মে ব্যবহার করে থাকি। যে মে আল্লাহ ব্লেস ইউ, আমরা বলি না মে গড ব্লেস ইউ। ঠিক আছে, এই ধরনের ইয়ের ক্ষেত্রে, স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা মে ব্যবহার করে থাকি। যে কাউকে যদি আমরা কোনো কিছু উইশ করতে চাই, কারো যদি আমরা ভালো চাই, তখন আমরা মে ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা তো এটা জানি সবাই মে এর ব্যবহার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝে গেছো মে এর ব্যবহার। এর পরবর্তীতে আমরা কি ব্যবহার করব, মানে মে এর ব্যবহার একটা হয়ে গেল কি, কারো যদি আমরা উইশ করি, কারো ভালো যদি আমরা আশা করি, কাউকে যদি আমরা কি ব্যবহার করি, আহ কারো ভালো ভালো অর্থে আমরা মেয়েটা ব্যবহার করব, মে দিয়ে স্টার্ট হবে। কিন্তু একটা ব্যাপার, মে দিয়ে স্টার্ট করে আমরা কারো যদি উইশ করে থাকি তখন কিন্তু কোয়েশ্চেন মার্ক আমরা ব্যবহার করব না। অনেকেই কিন্তু এখানে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করে ফেলে। ঠিক আছে, অনেকেই কি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করেছে, মে ইউ লিভ লং, ভেরি গুড। এই তো, কারণ তুমি আশা করছো যে সে যাতে দীর্ঘজীবী হয়। ঠিক আছে, তুমি দীর্ঘজীবী হও এরকম উইশ করলে। তো এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কি বলে থাকি, এই ধরনের সেন্টেন্স গুলোকে মডেলস ব্যবহার করে সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি মে এ ব্যবহার করে। ঠিক আছে, মন তো একটা লিখে পাঠিয়েছে মে ইউ লিভ লং। ঠিক আছে, তো এখানে আমি উইশ করলাম কারোর জন্য, তো মে আমরা কখন ব্যবহার করব, কারো জন্য আমরা যদি কোনো কিছু ভালো কিছু আমরা যদি উইশ করি তখন আমরা মে ব্যবহার করে থাকি। তো আরো একটা ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি, সেটা কি, মে আর ক্যান কিছুটা সিমিলার, এই ক্ষেত্রে কিছুটা মিল আছে তাদের মধ্যে। যখন আমরা কারো কাছ থেকে কোনো পারমিশন নিব, অনুমতি নিব, তখন আমরা মে ব্যবহার করে থাকি। কারো কাছ থেকে যদি আমরা কিছু পারমিশন নেই, পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করে থাকি। যেমন কি, মে আই কাম ইন, আমরা সহজেই আমরা এটা ব্যবহার করে থাকি না, মে আই কাম ইন, মে আই ডু দ্য ওয়ার্ক, এইভাবে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমি কি আসতে পারি, আমি কি এই কাজটা করতে পারি, মে আই মে আই ডু দ্য ওয়ার্ক, মে আই ডু দ্য সাম, এরকম করে আমরা ব্যবহার করে থাকি। তখন আমরা মে এর ব্যবহার, মে যখন আমরা ব্যবহার করব, মে এর সাথে তারপর সাবজেক্ট থাকবে, তারপর কি থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর এক্সট্রা এক্সট্রা ওয়ার্ড থাকবে, তারপর কোয়েশ্চেন মার্ক, তখন আসবে কোয়েশ্চেন মার্ক। এখানে তোমাদের মেয়ের ব্যবহারটা বুঝতে হবে, একটা উইশের ক্ষেত্রে আমরা মে দিয়ে স্টার্ট করি যদিও, কিন্তু তখন আমরা কোনো কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি না। আর যখন অনুমতি নেওয়া হবে, হ্যাঁ, পারমিশন নিয়ে কোনো কাজ করতে হবে, তখন আমরা মে দিয়ে যখন আমরা লিখবো তখন কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। যেমন মে আই কাম ইন, আমি কি আসতে পারি, তখন প্রশ্ন করা হচ্ছে অবশ্যই, তখন আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। ঠিক আছে, তো মে এর অর্থ কিন্তু ক্যান এর মতোই, মানে পারা অর্থে বোঝানো হয়, যে এটা আমি করতে পারবো কি, আমি এটা করতে পারি, এরকম অর্থেও কিন্তু বোঝানো হয়ে থাকে। কিন্তু মে এর ব্যবহারটা একটু ক্যান থেকে ডিফারেন্ট, আবার কিছুটা মিল আছে। মে আমরা উইশ করার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করে থাকি, তারপর আমরা স্টার্টিং এ ব্যবহার করতে হয়। ঠিক আছে, মেটা কখন
স্টার্টিং এ ব্যবহার করতে হয়। তো ক্যান তো মাঝখানেও বসে, স্টার্টেও বসে। তো তফাৎটা ওই জায়গায় যে মে দিয়ে আমরা যখন কোনো কিছু লিখবো তখন উইশের ক্ষেত্রে মে স্টার্টিং এ ব্যবহার করতে হবে, আবার কোয়েশ্চেনের ক্ষেত্রেও মেটা স্টার্টিং এ ব্যবহার করতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝে গেছো এখন মে এর ব্যবহার। আচ্ছা, মে আই গো আউট, ভেরি গুড। মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, এক্সেলেন্ট, এখানে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ওকে, মে আই গো টু স্কুল, এখানে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। মে আল্লাহ ব্লেস দ্যাম, এখানে ফুল স্টপ, এক্সেলেন্ট। হ্যাঁ, এই তো হয়ে গেছে। মে শি গো টু শ্রীমঙ্গল, হ্যাঁ এক্সেলেন্ট হয়ে গেছে। মুন, হি মে কাম টু ঢাকা, হি মে কাম টু ঢাকা। হ্যাঁ, এরকমও হবে, মে আমরা ব্যবহার করে আমরা লিখতে পারি, কিন্তু সচরাচর এগুলো এত বেশি ব্যবহার করা হয় না। মাঝখানে বসে এত বেশি ইউজ করা হয় না, এখানে মেয়ের জায়গায় ক্যানটাই ব্যবহার করা যায়। যদিও হয় সেন্টেন্সটা হয়ে গেছে, এভাবেই লেখা যায়। ঠিক আছে। আচ্ছা, হি মে কাম টু ঢাকা এরকমও হতে পারে। আচ্ছা, এখন আসো মে ব্যবহার আমরা জানলাম, মেয়ের পরে কি মেইবি। মেইবি আমরা বলি না, মেইবি, এটা আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। কখন ব্যবহার করি? যখন সম্ভাবনা থাকে, ক্যানের মতোই সম্ভাবনা থাকে, যদি পসিবিলিটি যদি থাকে তখন আমরা মেইবি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা হতে পারে, এটা মানে এটা করতে পারে এরকম। যেমন কি, হি মেইবি কাম ইন মাই হাউস, সে হয়তো আমার বাসায় আসবে, সে হয়তো আমার বাসায় আসতে পারে। ঠিক আছে, সে আমার বাসায় আসতে পারে, এখনো কিন্তু সম্ভাবনা নাই, সে আসবে কি আসবে না সেটার কোনো নিশ্চয়তা নেই। তো নিশ্চয়তা যদি না থাকে তখন আমরা মেইবি আমরা ব্যবহার করে থাকি, ক্যান বির মতো সেম। ঠিক আছে, তো মেইবি ক্যান বি প্রায় সিমিলার হিসেবে ব্যবহার করা হয়। ওকে, তো এগুলো মডেলস। আর যখন শি মেবি কাম টু মাই হাউস, শি মেবি কাম টু মাই হাউস, ঠিক আছে, সে হয়তো আমার বাসায় আসতে পারে। তো মেবি ব্যবহার করে আমরা যখন লিখি তখন কি, তখন আমরা কি, মেবি হি ইজ, হি মে কাম টুনাইট। ওকে, তো মেবি ব্যবহার করে যখন আমরা লিখি তখন আমাদের বুঝতে হবে সেটা পসিবিলিটি, যে হতেও পারে আবার নাও হতে পারে। সেম ক্যান বির মতো আবার বলতে পারি হি মে বি এ ডক্টর, হি মে বি এ ডক্টর। ঠিক আছে, সে ডক্টর হতে পারে। ওই যে ক্যান বির মতোই প্রায় সিমিলার, এটার সাথে প্রায় বলবো না, একদমই সিমিলার বলবো, যে ক্যান বি এবং মেবি এই দুইটার মধ্যে একদম মিল আছে। ঠিক আছে, জাস্ট একটু তফাৎ বলেছিলাম ক্যান এবং মে এর মধ্যে, সেই তফাৎটাই শুধু মনে রাখলেই হবে। ওকে, তো আমরা মডেলস মূলত আমরা ক্যান মে এগুলো আমরা মূলত ব্যবহার করে থাকি, বা তোমরা ভালো করে এগুলাই তোমাদের চোখের সামনে পড়ে থাকে। তো এইগুলো আমি মেইনলি আলোচনা করতে চেয়েছিলাম, এই ইম্পর্টেন্ট দুইটা টপিক, ইম্পর্টেন্ট দুইটা পোর্শন আমি মডেলস থেকে আলোচনা করতে চেয়েছিলাম। তো এটা করে ফেললাম, আরো কিছু আছে ইম্পর্টেন্ট, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। ওকে, তো আজকে আমরা কি কি জানলাম, মে জানলাম, ক্যান জানলাম, মেবি, ক্যান বি, এগুলো আমরা জানলাম। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা আরো দুইটা ইম্পর্টেন্ট মডেলস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, অনেকগুলো মডেলস আছে, সবগুলো আমরা আলোচনা করব না, যতটুকু আমাদের দরকার ততটুকুই আমরা করব। যখন তোমরা বড় ক্লাসে উঠে যাবে তখন তোমরা বিস্তারিত আরো বেশি জানবে। ওকে, আচ্ছা, তো আজকে আহ, আজকে ক্লোজ করে ফেলি আজকের ক্লাসটা। এর পরবর্তীতে আমরা পরবর্তী মডেলস গুলো জানবো। তো আজকের হোমওয়ার্কটা কি, আজকের হোমওয়ার্কটা হচ্ছে তোমরা কি মে, মেবি, মেবি, তারপর কি ক্যান, ক্যান বি, এগুলো ব্যবহার করে কি করবে, 10 সেন্টেন্স, 10 সেন্টেন্সেস লিখবে। ঠিক আছে, এগুলো ব্যবহার করে 10 সেন্টেন্স লিখবে। আমি শর্ট ফর্মে লিখে দিলাম ক্যান, ক্যান বি, মে, মেবি, এইগুলোর ব্যবহার করে 10 সেন্টেন্স তোমরা লিখে পাঠাবে। আমার কমেন্ট বক্সে যারা আছো, আমার গ্রুপে গ্রুপে যারা আছো, গ্রুপে তো তোমরা পাঠিয়েই থাকো। তো যারা নাই গ্রুপে নাই, তো যদি অ্যাড হতে চাও, এখানে আছে অনেকেই আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করো বা আমাকে বলো, হবে আমি অ্যাড করে দিব গ্রুপে। আর মন তো আছে, মন মন অ্যাড করে নিবে সবাইকে। ঠিক আছে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সাথে ছিলে, যারা আমার সাথে ছিলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো টেক কেয়ার, বাই বাই।